ছাড় নেই পরীক্ষার্থীদেরও। একদিন পরেই উচ্চ মাধ্যমিক, তার আগে এসআইআর এর শুনানির জন্য লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার্থীরা। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই নতুন ভোটারদের শ্রীরামপুরে ডাক পড়ল এসআইআর শুনানিতে। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে চাপদানি বিধানসভা এবং উত্তরপাড়া বিধানসভা নতুন ভোটারদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ চলছে। সকাল থেকে লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মাঝে একটা দিন, তারপরেই পরীক্ষা, আর তার আগে লম্বা লাইনে দাঁড়িয়ে তীব্র হয়রানির শিকার পরীক্ষার্থীরা। পরীক্ষার আগে শেষ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে বলে দাবি তাদের, কিন্তু লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না। তাই বাধ্য হয়েই পরীক্ষার আগে এসআইআরকে অগ্রাধিকার দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। যা লাইন পড়েছে তাতে শুনানি শেষ হতে সন্ধে হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। কি বলছেন পিয়াদ্রিকা দত্ত, শুনবো। খুব হ্যারাসমেন্ট, কারণ আজকাল বাদ পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা শুরু, এইচএস এর সময় এখন ডাকা হচ্ছে। আমার মতো আরও স্টুডেন্টদের ডাকা হচ্ছে। সবাই তো সব ফেসিলিটিগুলো পায় না, সেক্ষেত্রে একটা প্রবলেম সবার ক্ষেত্রে। এত লোক দাঁড়িয়ে আছে লাইনে, কখন শেষ হবে কেউ জানে না। পড়াশোনা ছেড়ে এখানে লাইনে এসে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, সারাদিনই প্রায় চলে যাবে এখানে দাঁড়াতে গেলে, কারণ যে পরিমাণ লাইন এখন, একবার দাঁড়ালে সারাটা দিন চলে যাবে, তো অনেকটা পড়ার হ্যাম্পার। তোমরা কি জানিয়েছিলে কাউকে পরীক্ষা? না, কারণ আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছে, এবার না আসলে নাম কেটে দেওয়া হবে, তো আসতেই হয়েছে বাধ্য হয়ে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা দাস কি বলছেন, শুনবো তার কথা। দাঁড়াতে হবে, এখন এত লাইন, সন্ধে হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, অনেক টাইম লাগবে। এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। কখন বাড়ি যাবো কিছু বলছে না, এখানে জিজ্ঞাসা করতে চাইলে অনেক কিছু বলছে, কথা শোনাচ্ছে। একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলেই কীরকমভাবে বিহেভিয়ার করছে সবার সাথে। হ্যাঁ, তো আজকে সকালবেলা 9:30টার সময় ফোন করে বলেছে যে আসতেই হবে বাধ্যতা, আজকেই একটাই ডেট, আর কোনো হিয়ারিংয়ের ডেট দেবে না, ওই জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে। পরীক্ষার ক্ষতি হচ্ছে তো সবারই হচ্ছে, শুধু আমার না। এরকম আরো আছে? হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধবী এসেছে আজকে। বৈদ্যবাটি চারুশীলা বোস বালিকা বিদ্যালয়, সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন বয়েজ, সৌরভলি ফাঁড়ি। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি বলেন, খুবই খারাপ লাগছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু পড়াশুনো বদলে লাইনে দাঁড়াতে হচ্ছে পরীক্ষার্থীদের। মমতা ব্যানার্জি এজন্য লড়াই করছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন। কি বলছেন সুবীর মুখার্জি, শুনবো। কিছু বলার নেই যে একটা কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে তো মানুষকে এইভাবে লাইনে দাঁড় করে দিয়েছে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়ে, এবং তিনি নিজে সেই লড়াইকে একজন নিজে তিনি পিটিশনার হিসেবে সেই লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্টকে সব ঘটনা জানিয়েছেন। মানুষকে দীর্ঘদিন ধরে লড়াই, আগামী কাল বাদে পরশু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, খুব বাজে লাগছে। তাদের পড়াশোনা করার কথা, তাদের এই সময় আরও সিরিয়াস হওয়া দরকার। হ্যাঁ, কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। এর চেয়ে জঘন্য ব্যবস্থা কিছু হতে পারে না। 2014 সাল থেকে এই কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দি, কখনো আধার লিঙ্ক, আজকে এসআইআর নাম করে মানুষ একবার লাইনে দাঁড়িয়ে এই সরকারের জবনিকাপাত ঘটাবে, এটাই সবচেয়ে বড় কথা। তবে আমরা পাশে আছি। আমি এখন এসডিও সাহেবের কাছে যাচ্ছি, কীভাবে এই লাইনকে আরও বেশি করে মানুষকে দ্রুত করানো যায় আলোচনা করছি, যাচ্ছি। আমি ঘটনা শুনেছি, আমি দ্রুত দৌড়ে এসেছি এখানে, আমি নিশ্চিত যাচ্ছি, আমি কথা বলছি স্যার। পরীক্ষার্থীরা সকাল থেকে দাঁড়িয়ে, আগে তাদের ছেড়ে দেওয়া হচ্ছিল, এখন তাদেরও ছাড়া হচ্ছে না। লাইন আমি দেখছি পরীক্ষার্থীদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করা যায় কিনা, আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি স্যার। বিজেপি নেতা হরি মিশ্র বলেন, তৃণমূল কংগ্রেসের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে হাতিয়ার করছে, লোকটাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে। কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন উজ্জ্বল ভবিষ্যতের জন্যই এটা করছে। যাদের অসুবিধা হচ্ছে তাদের এখন নাম তুলতে হবে না, পরের বার যখন নাম তোলা হবে তখন তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। কি বলছেন হরি মিশ্র, শুনবো। পরশু দিন থেকে পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কারণ তারা বলছে যে উচ্চ মাধ্যমিকে অনেকগুলো স্টুডেন্ট এমন আছে তাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাক দিয়েছে ভোটার লিস্টে নতুন নাম তোলার জন্য। এইটা বলতে চাই আপনার চ্যানেল মারফত যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা ডাক দিয়েছে, এটা একটা প্রসেস। আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো মুহূর্তে ভাই সবাইকে ডাক পড়ে, সবাইকে যেতেই হয়। আর যদি কোনো স্টুডেন্টকে সমস্যা হচ্ছে, তারা নির্দিষ্ট কোনো দপ্তরের সাথে কথা বলে ইলেকশনের পরে ব্যবস্থা করুক যাওয়ার। আর যদি এমন বেশি কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, যেতে হবে না, এরপরে নতুন ভোটার লিস্টে তাদের নাম তোলা হবে।
কিন্তু এইটাকে তৃণমূল কংগ্রেস অস্ত্র হিসেবে ব্যবহার করছে আর লোককে উল্টো পাল্টা বোঝাচ্ছে। কিন্তু এর থেকে কিছু আসে যায় না। পশ্চিম বাংলার মানুষ তৈরি আছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, আর 2026 মানে এই বছরে যে ইলেকশন হচ্ছে সেখানে 200-র উপর সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আর এই যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, যে লোককে বোঝাচ্ছে যে কেন্দ্র সরকার বারবার লাইনে দাঁড় করছে সবাইকে, ভবিষ্যতের জন্য আমাদের গোল্ডেন ফিউচারের জন্য কেন্দ্র সরকার হোক বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইসব পদক্ষেপ নিচ্ছে। এটা একটা প্রসেস, কিন্তু এরা বাজেভাবে লোককে বোঝাচ্ছে। কোনো মানে যে পরীক্ষা যে পরশুদিন থেকে শুরু হচ্ছে, কোনো উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের কোনো সমস্যা হয় তাহলে নাম তুলতে হবে না, এরপরে আবার 6 মাস 1 বছর পরে যখন নতুন নাম তোলা হবে তখন ওরা নথিভুক্ত করবে, কোনো সমস্যা নেই। কিন্তু টিএমসি লোককে বোকা বানাচ্ছে আর ভাবছে কি এইসব বোকা বানিয়ে উল্টো পাল্টা বুঝে তারা ক্ষমতায় থাকতে পারবে। একদম নেই। 200-র উপর সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে পরীক্ষার আগে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তাদের সামনে বড় পরীক্ষা, তার মধ্যে এমনভাবে হয়রানি, কি বলছেন শুনবো। খুব হ্যারাসমেন্ট, কারণ আজকাল বাদ পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা শুরু, এইচএসের সময় এখন ডাকা হচ্ছে, আমার মতো আরও স্টুডেন্টদের ডাকা হচ্ছে। সবাই তো সব ফেসিলিটিগুলো পায় না, সেক্ষেত্রে একটা প্রবলেম সবার ক্ষেত্রে। এত লোক দাঁড়িয়ে আছে লাইনে, কখন শেষ হবে কেউ জানে না। পড়াশোনা ছেড়ে এখানে লাইনে এসে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, সারাদিনই প্রায় চলে যাবে এখানে দাঁড়াতে গেলে, কারণ যে পরিমাণ লাইন এখন, একবার দাঁড়ালে সারাটা দিন চলে যাবে, তো অনেকটা পড়ার হ্যাম্পার। তোমরা কি জানিয়েছিলে কাউকে পরীক্ষা? না না, কারণ আমাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এবার না আসলে নাম কেটে দেওয়া হবে, তো আসতেই হয়েছে বাধ্য হয়ে। দাঁড়াতে হবে, এখনো এত লাইন, সন্ধে হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, অনেক টাইম লাগবে। এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, কখন বাড়ি যাবো কিছু বলছে না। এখানে জিজ্ঞাসা করতে চাইলে অনেক কিছু বলছে, কথা শোনাচ্ছে। একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলেই কিরকম ভাবে বিহেভিয়ার করছে সবার সাথে। পরশুদিন থেকে তো পরীক্ষা, হ্যাঁ। পড়াশোনা ছেড়ে লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকে সকালবেলা 9:30টার সময় ফোন করে বলেছে যে আসতেই হবে বাধ্যতা, আজকেই একটাই ডেট, আর কোনো হিয়ারিংয়ের ডেট দেবে না, ওই জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে। পরীক্ষার ক্ষতি হচ্ছে তো? হচ্ছে তো, সবারই হচ্ছে, শুধু আমার না। এরকম আরো আছে? হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধবী এসেছে আজকে। কোন স্কুলে? বৈদ্যবাটি চারুশীলা বোস বালিকা বিদ্যালয়, সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন বয়েজ, সৌরভলি ফাঁড়ি। অন্যদিকে জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি কি বলছেন শুনবো। কিছু বলার নেই, যে একটা কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে তো মানুষকে এইভাবেই লাইনে দাঁড় করে দিয়েছে। তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়ে, এবং তিনি নিজে সেই লড়াইকে একজন নিজে তিনি পিটিশনার হিসেবে সেই লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্টকে সব ঘটনা জানিয়েছেন। মানুষকে দীর্ঘদিন ধরে লড়াই, আগামী কাল বাদে পরশু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, খুব বাজে লাগছে। তাদের পড়াশোনা করার কথা, তাদের এই সময় আরও সিরিয়াস হওয়া দরকার। হ্যাঁ, কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।